হ্যালো এভরিওয়ান। সো ম্যাডলি কেমিস্ট্রি নেম রিয়াকশন সিরিজ আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন করব। আর তোমরা যারা এই সিরিজটা দেখো তারা জানো কি আমি কতটা ডিটেইলে মেকানিজম করাই। কারণ অর্গানিক কেমিস্ট্রি শুধু রিয়েজেন্ট স্টার্টিং ম্যাটেরিয়াল প্রোডাক্ট দিয়ে কিচ্ছু হবে না। হয়তো কথাটা আমি আগে 100 বার বলেছি, আবারও বলছি, হবে না, একদমই হবে না। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি, কিন্তু শেষ অবধি দেখো। মাঝখানে দেখে যদি বেরিয়ে যাও কি ঠিক আছে হয়ে গেল, ম্যাম তো মেকানিজম অবধি বলে দিয়েছে এবার বেরিয়ে যাই, না, শেষ অবধি আমি কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস পর্যন্ত করিয়েছি। শেষ অবধি দেখো, আর যদি ভালো লাগে, যদি ইউজফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো, কেন এর রিলেটেড আর বাকি ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। চলো লেটস স্টার্ট উইথ হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন। তো নাম থেকে বুঝতে পারছো হফম্যান তো সায়েন্টিস্টের নাম, ব্রোমামাইড মানে ব্রোমিন রিলেটেড হবে। ডিগ্রেডেশন, ডিগ্রেডেশনটাকে কি করে তুমি বুঝবে? ডিগ্রেডেশন কথাটার মানে কি না একটা কার্বন কমে যাবে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ডিগ্রেডেশন রিঅ্যাকশন। তুমি যতগুলো কার্বন দিয়ে স্টার্ট করবে রিঅ্যাকশনটা, একটা কার্বন তার থেকে কমে যাবে। তার মানে কি, চলো শুরু করা যাক ভগবানের নাম নিয়ে। কি অ্যামাইড, কোন একটা অ্যামাইড নাও, ঠিক আছে, এক দুটো কার্বন ইথানামাইড নিলাম। এবার আমি কি দিয়ে ট্রিট করব? ট্রিট করব KOH ইন প্রেজেন্স অফ ব্রোমিন বা ক্লোরিন, মানে বেস ইন প্রেজেন্স অফ ব্রোমিন অর ক্লোরিন। তো ডাইরেক্ট প্রোডাক্টটা প্রথমে লিখি, কিচ্ছু করবে না। মাঝের যে COOটা আছে এটাকে জাস্ট কি করবে না, এটাকে জাস্ট কেটে দেবে, এই পোরশনটাকে জাস্ট কেটে দেবে। তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই কিন্তু তোমার হফম্যান ব্রোমামাইড রিঅ্যাকশনের ফাইনাল প্রোডাক্ট। খুব ইজি, জাস্ট COটাকে বের করে দেবে। তাই জন্য এই রিঅ্যাকশনটার নাম কিন্তু ব্রোমামাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন, ঠিক আছে। তো ডিগ্রেডেশন মানে একটা কার্বন কম। ধরো তোমার এখানে কি আছে না, বেনজামাইড আছে, ঠিক আছে। বেনজামাইডকে তুমি কি দিয়ে ট্রিট করলে? কি দিয়ে ট্রিট করলে না, KOH ইন প্রেজেন্স অফ Cl2 বা Br2 দিয়ে ট্রিট করলে। এখন বলবে Cl2 কেন? না এই Cl2 দিয়েও রিঅ্যাকশনটা হয়, ব্রোমামাইড নাম ঠিকই কিন্তু Cl2 দিয়েও রিঅ্যাকশনটা হয়ে যায়। তো কি কাজ আমাদের? সিম্পলি এই COটাকে উড়িয়ে দেওয়া আর প্রোডাক্টটা লিখে দেওয়া। তাহলে এটা কিন্তু তৈরি হয়ে গেল তোমার কি বলতো, এটা খুবই ইম্পর্টেন্ট কম্পাউন্ড অ্যানিলিন। বোঝাতে পারলাম? ঠিক আছে। তো এইবারে কথাটা হচ্ছে যে এই যে KOH আর Br2 এ বেসিক্যালি যেটা করবে সেটা KOBr তৈরি করবে, মানে এইটাও কিন্তু তুমি রিএজেন্টের ফর্মে দেখতে পারো, KOBr প্লাস HBr এরকম একটা রিঅ্যাকশন হয়ে যায়। তো দিস ইজ অলসো দা অ্যাক্টিভ স্পিসিস, মানে KOBr ইজ অলসো দা অ্যাক্টিভ স্পিসিস। রিএজেন্টে Br2 KOH ও থাকতে পারে বা KOBr ও থাকতে পারে বা NaOBr ও থাকতে পারে বা NaOCl ও থাকতে পারে। কি কি পসিবিলিটিস? ঘাবড়ে যেও না, আজকাল কোশ্চেনের প্যাটার্ন কিন্তু বদল হচ্ছে। NaOCl, NaOBr চলবে, KOCl চলবে, KOBr চলবে, ঠিক আছে। এখন হফম্যান ব্রোমামাইডে লোকে শুধু মুখস্থ করে KOH and Br2, এগুলো সব কিন্তু চলবে এবং সব কিন্তু একই প্রোডাক্ট দেবে, ঠিক আছে। চলো কিছু কোয়েশ্চেন করে নি, তারপর মেকানিজমে আসবো। প্রথম দেখো, এটা কিনা একটা কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করছো, তাহলে OH টা কনভার্ট হয়ে যাবে কিসে না, অ্যামিনে। ফাইন, সরি, OH টা কনভার্ট হয়ে যাবে কিসে না, NH2 তে, মানে ফাংশনাল গ্রুপটা কি হয়ে যাবে না, অ্যামাইড। ফাংশনাল গ্রুপটা হয়ে যাবে অ্যামাইড। এইবারে অ্যামাইডের হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন হবে, COটাকে বের করে দেবে, তৈরি কি হবে আর NH2। এইবার দেখো এখানে যা আছে রেখে দাও, কোনো প্রবলেম নেই। তোমাকে কি দিয়েছে? NaOBr দিয়েছে, ঠিক আছে। এখানে একটুখানি লিখতে ভুল হয়েছিল, এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে NaOBr। তো NaOBr যে দিল, তুমি কি করবে? সিম্পলি COটাকে সরিয়ে দেবে, the final product will be Me3CCH2NH2। 1 ডিগ্রি অ্যামিন, দেখো সবই কিন্তু কি তৈরি হবে না, প্রাইমারি অ্যামিন উইথ 1 কার্বন লেস, আর স্টার্টিং ম্যাটেরিয়াল সবারই কি হবে, অ্যামাইড। বোঝা গেল? আচ্ছা, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড, এটার নাম কি বলতো? ইউরিয়া। ইউরিয়াও কিন্তু খেলে,
হফম্যান ব্রোমামাইড রিঅ্যাকশনে। তো ইউরিয়া যখন খেলবে তো কি হয়ে যাবে, সিওটাকে যদি তুমি বের করে দাও তো যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে NH2 মানে ইউরিয়া থেকে কনভার্ট হয়ে যাবে কিসে না হাইড্রোজেনে। ইউরিয়া থেকে কনভার্ট হয়ে যাবে হাইড্রোজেন থ্রু হফম্যান ব্রোমামাইড রিঅ্যাকশন। এটা কিন্তু নাম দিয়েও প্রশ্ন আসে, তো আমি নামটা লিখে দিচ্ছি, ইউরিয়া কিসে কনভার্ট হয়ে যাবে, হাইড্রোজেনে। ঠিক আছে, নাম দিয়ে প্রশ্ন এলো, হয়তো তোমাকে রিএজেন্ট জিজ্ঞেস করলো, ওই চারটের মধ্যে যে কোনো একটা রিএজেন্ট দিলেই কাজ হয়ে যাবে। KOHBr2 NaOHCl2 তেও কাজ হয়ে যাবে। ওকে, চলো এবার কি বলছে, এটা হচ্ছে নিকোটিনামাইড। নিকোটিনামাইড একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড। অ্যামাইড কিচ্ছু দেখতে হবে না, যাই থাক তোমাকে শুধু অ্যামাইড কে কনভার্ট করে দিতে হবে কিসে না, অ্যামিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পিরিডিন, বিটা পজিশনে কি আছে না অ্যামিন, তো এর নামটা কি হয়ে যাবে, বিটা অ্যামাইনো পাইরিডিন। ঠিক আছে, চলো এবার আসা যাক সাকসেনেমাইড। সাকসেনেমাইডের একটু স্টোরি বলি। ঠিক আছে, কোথা থেকে সাকসেনেমাইড ব্যাপারটা এলো, সাকসেনিক অ্যাসিড, এই যে কম্পাউন্ডটা এটার নাম হচ্ছে সাকসেনিক অ্যাসিড। ঠিক আছে, তো সাকসেনিক অ্যাসিড কে তুমি কি করতে পারো না, সাকসেনিক অ্যাসিড থেকে এই অ্যামাইডটা এসছে বলে এটার নাম হয়েছে সাকসেনেমাইড। আর একটা জিনিস এটা রিলেটেড প্রশ্ন আসে, সেটা এইটা হচ্ছে সাকসেনিক অ্যানহাইড্রাইড, কনফিউজ হবে না, ওটা হচ্ছে সাকসেনিক অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে সাকসেনেমাইড। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপ ইজ এখানে হাইড্রোলিসিস হয়ে যাবে, বুঝতে পারলে, নিউক্লিওফাইলটা এখানে হিট করবে, এই বন্ডটা খুলে যাবে, তার মানে যে জিনিসটা তৈরি হবে ডাবল বন্ড OH আর এখানে চলে আসবে ডাবল বন্ড NH মাইনাস। এবার মিডিয়ামটা কিরকম আছে, এটা অ্যাকচুয়ালি তৈরি হবে না, মিডিয়ামটা কিরকম আছে, বেসিক, তো তার মানে বেসিক্যালি যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম O মাইনাস ডাবল বন্ড NH2। বুঝাতে পারলাম? দেখো একটু, নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করলো ওয়াই, এই যে অক্সিজেন এটা হচ্ছে ডেল পজিটিভ, এটা কি হচ্ছে না ডেল নেগেটিভ, অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে যাবে, খুলে গিয়ে NH মাইনাস হলো। এবার এই প্রোটনটা এখানে ট্রান্সফার হয়ে যাবে, মিডিয়াম কিন্তু বেসিক, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু সল্ট ফর্মে থাকবে। কার সল্ট, Na, তো চলো লাগিয়ে দাও এখানে, Na সল্ট ফর্মে থাকবে। হয়ে গেল ব্যাপারটা, তো এটা আমার কি তৈরি হলো না, A তৈরি, দিস ইজ A। এইবারে ওটা হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন করাও, কিভাবে করাবে, খুব ইজি, এইখানে দেখতেই পাচ্ছ কি এটা আমার অ্যামাইড, তো এই অ্যামাইড থেকে তুমি কি করবে না, এই সিওটাকে কি করবে না উড়িয়ে দেবে, তো সিওটা চলে গেলে যেটা তোমার প্রোডাক্ট হবে সেটা এই রকম দেখতে হবে, মানে একদিকে তোমার থাকছে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট, কেন মিডিয়াম হচ্ছে বেসিক, আর এখানে যেটা তৈরি হবে এই সিওটা কমে গেলে এখানে ডিরেক্টলি কি চলে আসবে, NH2। খুব ইজিলি জিনিসটাকে কিন্তু বোঝাচ্ছি, এক দুবার ব্যাকে গিয়ে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দিস ইজ অল অ্যাবাউট দ্য এক্সাম্পলস, মানে হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশনে তোমার যদি ডিরেক্ট প্রোডাক্ট লিখতে হয় তো কি করে লিখবে, ফাইন। নেক্সট আসা যাক, আরেকটাও দিয়েছি থ্যালিমাইড। এই থ্যালিমাইড, এই নামগুলো একটু চেনা পরিচিতির মধ্যে থাকা দরকার, বিকজ এইটা হচ্ছে আমাদের থ্যালিক অ্যাসিড। অ্যামাইড ইজ নাথিং বাট কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ, অ্যানহাইড্রাইড ইজ নাথিং বাট কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভস। তো কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ কথাটার মানে কি, ডিরাইভ ফ্রম দ্যাট, ডিরাইভ ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে এই যে মাদার অ্যাসিড সে কি হবে না থ্যালিক অ্যাসিড, থ্যালিক অ্যাসিড, ফাইন। সো থ্যালিক অ্যাসিড, যাই হোক এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, থ্যালিক অ্যাসিড থেকে থ্যালিমাইড তৈরি হয়েছে। এখন দেখো ব্যাপারটা কিন্তু অনেকটা আগের মতোই হবে, Na+OH- এখানে হিট করো, এটা বেরিয়ে যাবে, রাইট, তার মানে আমার যে এটা তৈরি হবে, এ কিছুটা এরকম দেখতে হবে, C ডাবল বন্ড O ডাবল বন্ড NH। ওই যে একটা স্টেপ দেখো এখানে জাম্প মেরে দিলাম, এই যে এটা লিখেছিলাম এটা এখানে আর লিখলাম, আমি ডিরেক্ট লিখে দিলাম, মানে কিছুই না, চোখ বন্ধ করে মনে রাখো, এইরকম যখন সাইক্লিক একটা অ্যামাইড থাকবে তখন তুমি কি করবে না, সাইক্লিক অ্যামাইডের একটা দিক তোমার কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট হয়ে যাবে আর একটা দিকে কি এসে যাবে, অ্যামাইড এসে যাবে। এবার তুমি এর হফম্যান করিয়ে দাও, লাস্টে দেখো হাইড্রোলিসিসও করিয়েছে, তো এটা হফম্যান করার মানে কি, এই জায়গাটা জাস্ট রিমুভ হয়ে যাবে, এটা রিমুভ হয়ে গেলে আমাদের কাছে পড়ে কি থাকছে, আচ্ছা কন্ট্রাস্টটা ঠিকঠাক হচ্ছে তো, হচ্ছে না, আচ্ছা আমাদের কাছে পড়ে কি থাকছে, পড়ে থাকছে এইদিকে কার্বক্সিলিক অ্যাসিড, আর কিন্তু সল্ট ফর্মে লিখবো না,
কেন সল্ট ফর্মে লিখবো না, কেন এখানে অলরেডি অ্যাসিডিফাই করে দিয়েছে, তার মানে আমি এখানে OH লিখবো আর এখানে কি লিখবো NH2, বিকজ এটা বেরিয়ে গেছে। কি ফর্মে বেরোচ্ছে সেটা আমাদের মেকানিজম থেকে বুঝতে হবে। খুব ভালো ভালো কিন্তু কালেকশন, হ্যাঁ এইগুলো বানাতে গেলে কিন্তু পড়াশোনা করতে হয়, ভালো ভালো কালেকশন তোমাদের জন্য করে রেখেছি। সো লেকচারটা দেখার পরে পারলে একটা ফিডব্যাক দিও, তাহলে আমি ইন ফিউচার আরো ভালো কন্টেন্ট বানানোর জন্য মোটিভেশন পাবো। ঠিক আছে, চলো নেক্সট আসা যাক। ইফ R is chiral, it migrates with unchanged configuration। কথাটার মানে কি, R যদি chiral হয় মানে এইখানে দেখো C তো ঠিক আছে, এর পাশে যে গ্রুপ এটা হচ্ছে chiral, 4 different functional groups are attached मतलब chiral, ফাইন। তো এইবারে এর যখন ব্রোমামাইড ডিগ্রেডেশন হয়েছে দেখো এর কনফিগারেশনে কোনো চেঞ্জ হয়নি। আনচেঞ্জ কনফিগারেশনের মানে কি, যে যদি সেটা S থাকে তো S এ যাবে, যদি সেটা R থাকে তো R এ কনভার্ট হবে, মানে এর কনফিগারেশনে কোনো রকম চেঞ্জ হবে না। মানে যদি আমরা বলি D থাকে তো D থাকবে, যদি L থাকে তো L থাকবে, আবার কোন নোটেশনে যদি দেখো প্লাস থাকে তো প্লাস থাকবে, মাইনাস থাকে তো মাইনাস থাকবে। এনি ওয়ান নোটেশন এক্সামে আসতে পারে, ঠিক আছে। তো ইউ ডোন্ট চেঞ্জ দ্য কনফিগারেশন বিকজ ওর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ওকে, এইবার আসা যাক মেকানিজমে। মেকানিজম কিরকম হবে দেখো, যে আমার একটা R গ্রুপ আছে, ডাবল বন্ড O, NH and H। এইবার আমার কাছে আছে কি একটা বেস আছে, ঠিক আছে। তো বেস করবেটা কি, এই হাইড্রোজেনটাকে ট্র্যাপ করে একটা মাইনাস তৈরি করবে, ঠিক আছে। এবার এটা আমি ব্র্যাকেটে দেখছি কেন না, এটা সব সময় সব বইতে দেখানো হয় না। এইবারে এ কার সঙ্গে রিঅ্যাকশন করবে, এ রিঅ্যাকশন করবে, এ তো তৈরি হলো। এবার আমার মিডিয়ামে আর কি আছে, ব্রোমিন। তো ব্রোমিন এরকম অ্যাটাক করবে, এইটা বেরিয়ে যাবে, তার মানে ডাবল বন্ড O NH-Br, বুঝাতে পারলাম। এবার আমার আগে Na ছিল, ওখানে আমার ওটা NaBr হয়ে বেরিয়ে গেল, মানে একটা Br এখান থেকে কি হবে বেরিয়ে যাবে, তো মাইনাস Br মাইনাস লিখে দিলাম। এটা ব্র্যাকেটে কেন লিখেছি না, এই স্টেপটা বইতে দেখানো হয় না, এটা সাইমালটেনিয়াস স্টেপ, তো সেই জন্য আমি জাস্ট ওটাকে ব্র্যাকেটে লিখে দিয়েছি তোমাকে বোঝাবার জন্য, ফাইন। নেক্সট এসে যাও, আবার একটা বেস ইউজ হবে, আর একটা মোল বেস ইউজ হবে। তো এই মোল বেসটা কি করবে, একে ট্র্যাপ করবে এই হাইড্রোজেনটা, তো যেটা তৈরি হবে তাকে আমরা বলবো কি না NBr, এখানে কি হবে মাইনাস। তো ব্রোমামাইড, এই যে মাঝে যেটা তৈরি হয়েছিল এটার নাম হচ্ছে ব্রোমামাইড, দ্যাট ইজ ওয়াই রিঅ্যাকশনটার নাম হফম্যান ব্রোমামাইড, ঠিক আছে, ব্রোমামাইড। এবার এইটা তাহলে কি তৈরি হলো, এটা তৈরি হলো অ্যানায়ন অফ ব্রোমামাইড, এটা তৈরি হলো কি না অ্যানায়ন অফ ব্রোমামাইড, ফাইন। তো অ্যানায়ন অফ ব্রোমামাইড, এইবারে কেসটা কি হবে না, একসঙ্গে একটা কাহিনী তৈরি হবে RN ডাবল বন্ড C ডাবল বন্ড O আইসোসায়ানেট। কিভাবে জিনিসটা তৈরি হবে খুব ভালো করে ব্যাপারটা বোঝো, এই Rটা এখানে মাইগ্রেট হবে, এইটা বেরিয়ে যাবে, তার মানে তৈরি কি হলো R কিসের সঙ্গে বন্ড হবে N, এবার এখানে কি আসবে ডাবল বন্ড C, এখানে কি আসবে ডাবল বন্ড O। দিস ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট, এটাকে বলা হয় আইসোসায়ানেট ইন্টারমিডিয়েট। কি নাম, আইসোসায়ানেট, নট আইসোসায়ানাইড, হ্যাঁ আইসোসায়ানেট ইন্টারমিডিয়েট, ভেরি ইম্পর্টেন্ট। আরো অনেকগুলো নেম রিঅ্যাকশনের ইন্টারমিডিয়েটটা আছে, সেটা আমি পরে আপলোড করব, ঠিক আছে। তো একবার জাস্ট এই স্টেপটা দেখে নেওয়া যাক, কি আর মাইগ্রেট হচ্ছে, Br বেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর। এটা কিন্তু একটা রিঅ্যারেঞ্জমেন্ট, সেই জন্য এই রিঅ্যাকশনটাকে রিঅ্যারেঞ্জমেন্টও বলা হয়, ফাইন। তো এইবারে লাস্ট স্টেপে এসে যাওয়া যাক, লাস্ট স্টেপটা খুবই ওকে। সো দ্য লাস্ট স্টেপ ইজ হাইড্রোলিসিস। হাইড্রোলিসিসে কি হবে, এই যে অক্সিজেনের লোন পেয়ারটা এই কার্বনে যাবে, তো আমি আর তোমাদের মাথা খারাপ করে আর মেকানিজমটাকে বড় করছি না, এখানটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। তো OH এলো, এবারে এইটা ব্যাক করবে, তো এটা ওপেন হয়ে যাবে, রাইট। তো এইটা যখন ওপেন হবে তো এই মিডিয়াম থেকে আরেকটা হাইড্রোজেন নিয়ে এখানে তৈরি হয়ে যাবে আর NH2 প্লাস CO2। এইবারে ভাবো CO2 যে গ্যাস, এটা হচ্ছে অ্যাসিডিক আর মিডিয়ামটা হচ্ছে কি না বেসিক। তো মাঝখানে একটা ঘটনা কি ঘটবে, সেই ঘটনাটা এরকম দেখতে হবে কি, Na2CO3 প্লাস H2O, বোঝা গেল ব্যাপারটা। তো
এই হলো আমাদের পুরো রিয়াকশন। হ্যাঁ, তো এক্ষেত্রে যেটা তোমাদের মনে রাখতে হবে, দেখো আমি একটু বেশি বলেছি, এবার সামারি বানিয়ে দিচ্ছি। ঠিক মনেটা কি রাখবে, মনে তুমি এইটা রাখবে কি আমার এইখানে যে হফম্যান ব্রোমামাইড তৈরি হলো, এইটা মনে রেখে দেবে। ব্রোমামাইড তৈরি হলো এবং ব্রোমামাইড তৈরি হয়ে এই যে রিঅ্যারেঞ্জ হয়ে আইসোসায়ানাইডটা তৈরি হলো, এখানে আর গ্রুপটা মাইগ্রেশন অ্যান্ড ব্রোমিন বেরিয়ে যাওয়া, এই দুটো সাইমালটেনিয়াস হচ্ছে একসঙ্গে, মানে এটা আলাদা হচ্ছে না, সাইমালটেনিয়াস হচ্ছে, যে কারণে আর একদম অ্যাজ ইট ইজ গিয়ে মাইগ্রেট করে বসে যাচ্ছে, নো চেঞ্জ ইন কনফিগারেশন। বোঝাতে পারলাম? এই দুটো পয়েন্ট যদি মনে রাখো তোমার কিন্তু কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইবারে আসা যাক। এবারে এক্ষেত্রে দেখো আমি বললাম কি লস অফ বিআর এন্ড মাইগ্রেশন অফ আর ইন এন ব্রোমামাইড ইজ সাইমালটেনিয়াস, এই কথাটাই বোঝাতে চাইলাম। তার মানে এটা যদি এস কনফিগারেশন হয়, ফাইনাল প্রোডাক্টের এই যে কাইরাল সেন্টারটা এটাও কিন্তু এস কনফিগারেশনই থাকবে। তো হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ, চলো এ করে নেওয়া যাক। এ ইজ ইটি এইচ পিএইচ সিও সিএল, সি ডাবল বন্ড ও সিএল। এইবার Br2OH, Br2OH কি করবে না, এইখানে যে ফার্স্ট স্টেপে সিএল দিয়েছে, সেকেন্ড স্টেপে কি দিয়েছে অ্যামোনিয়া। তার মানে আমরা যেটা করতে পারি, আমি একসঙ্গেই লিখে দিতে পারি, তুমি চাইলে দুবারে লিখো, আমি একবারেই লিখে দিলাম কি প্রথমে অ্যাসিড ক্লোরাইড হবে, অ্যাসিড ক্লোরাইড তারপর কি করবে না অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যামাইডে কনভার্ট হয়ে যাবে। অ্যামাইডে কনভার্ট হলো, এইবারে কি বাজবে না হফম্যান ব্রোমামাইড রিঅ্যাকশন করে তুমি যে ফাইনাল প্রোডাক্টটা লিখবে, হফম্যান ব্রোমামাইড ডিরেক্ট প্রোডাক্ট আশা করি লেখা শিখে গেছো। শুধুমাত্র এই সিওটাকে কি করবে উড়িয়ে দেবে, কি চলে আসবে NH2, এখানে কি আসবে PH, এখানে আসবে H, এখানে আসবে ET, দ্যাট ইজ অলসো দা S কনফিগারেশন। এটাই আমার তোমাকে বলার ছিল। এবারে একটা কোয়েশ্চেন যেটা বলিতে এসছে, দ্যাট ইজ দ্য ইন্টিজার টাইপ কোয়েশ্চেন। ঠিক আছে, তো ইন্টিজার টাইপ কোয়েশ্চেনে যেটা আমাদের জিজ্ঞেস করেছিল, এত ইজি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, কত মোল NaOH ইউজ হয়। তো কত মোল NaOH ইউজ হয় তার জন্য আমাদের একটা ব্যালেন্সড ইকুয়েশন লিখে রাখা দরকার। ঠিক আছে, 4 moles of NaOH প্লাস Br2। কেন 4 মোলস ইউজ হয়েছে তুমি মেকানিজম থেকে খুব ভালো করে বুঝতে পারবে। আর NH2 হয়ে যাবে প্লাস এখানে আমরা কি করেছিলাম Na2CO3 হয়ে যাবে, Na2CO3 হয়ে যাবে প্লাস এখানে কি হয়ে যাবে 2 moles of NaBr হয়ে যাবে প্লাস এখানে H2O থাকবে। একবার ব্যালেন্সটা দেখে নাও, জাস্ট হাইড্রোজেন দেখে নাও কটা আছে, 4টে, 2টো 6টা, তাহলে এখানে 2টো, তার মানে আমাকে 2H2O দিতে হবে। একবার অক্সিজেন চেক করে নাও, 2 3 2 5, 3 2 5, এখানে কটা 4টে আর একটা 5টা, অ্যাবসলিউটলি ফাইন। নাইট্রোজেন NH2 তো এখানে বসে গেছে, নো প্রবলেম। ঠিক আছে, কার্বনেট হয়ে গেছে, তো এভরিথিং ডান হিয়ার। ওকে, সো রিলেটেড অলমোস্ট সবকটা কনসেপ্টই আমি কভার করে দিয়েছি। এটা ছোট লেকচার রাখলাম, এরপরে একটা 10টা কিন্তু একদম ব্রেনস্টর্মিং কোয়েশ্চেন সিরিজ আসতে চলেছে। তো তার জন্য তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।